আপনি এখানে আপনার বাপেও কমাইতে পারতো না, আমার বাপেও কমাইতে পারতো না। ভেরিয়েন্ট করোনাটা আসলে বোঝা মুশকিল। এই মুহূর্তে সিলেটে 2 জন শনাক্ত হয়েছে। যেহেতু করোনা যেরকম ভাবে ছড়াচ্ছে, সবাইকে সচেতন ভাবে চলতে হবে, মাস্ক পরতে হবে। ডিপা ডাবা লাগাই না এখানে দেখা আমায় সবাইকে বলে সচেতন থাকতে হবে। আমি তো বুঝি আর না, সচেতন হওয়ার কোনো দরকার নাই। এই মুহূর্তে সিলেটে 2 জন শনাক্ত হয়েছেন এবং 2 জনই ছিল শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, এখানে ভর্তি আছেন। একজন আইসিইউতে আর একজন নর্মাল ইয়েতেই আছেন, তেমন কোনো কমপ্লিকেশন নাই। এই 2 জনই শনাক্ত হয়েছে। ভেরিয়েন্ট করোনাটা আসলে বোঝা মুশকিল এখান থেকে, কারণ এটার জন্য আইডিসিআরে আলাদাভাবে ওরা টেস্ট করা হয়। আর নতুন ভেরিয়েন্টের আসলে ওই যে জিনিসটা, এটা আমরা কতটুকু কি আমরা জানি না, বাট এই যে এটা আইডিসিআরে ওইটা করবে আর কি, ওরা যে ভেরিয়েন্টটার টেস্ট করবে। যেহেতু করোনা যেরকম ভাবে ছড়াচ্ছে, সবাইকে সচেতন ভাবে চলতে হবে, মাস্ক পরতে হবে। আমরা এটাই চাই যে আগের মতো যাতে করোনার পরিস্থিতিটা না হোক। সচেতনভাবে চলে তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সচেতনভাবে চললেই ভালো। মাস্ক পরবেন, হাত ধোবেন, এই তো আগের যেগুলো নিয়ম ছিল এরকম ভাবে চলতে হবে আর কি। যার যেন মৌত লেখা অনু হইব, অন করুন হোক আর বরুণ হোক, ইগো আল্লাহ তালাই দিছ, আল্লাহ তালাই কমাইবা, আল্লাহ তালাই নিবা, আল্লাহ তালাই শেষ করবা। ইগো আপনি এখানে আপনার বাপেও কমাইতে পারতো না, আমার বাপেও কমাইতে পারতো না। যশোদ আপনার মুখো ডিপা ডাবা লাগাই না এখানে ইটা খামাইতো না, আল্লাহ ডাক দিলেইলে যাইতে যাইব দুনিয়ায় চালিয়া। যত বেটাগিরি করেন না এখানে খামাইতো না। করোনার বিষয় এইটালি আমরা এখন বর্তমানে সতর্ক থাকার জরুরি। সিলেটেও অনেক আক্রান্ত হয়েছে, এটা আমরা এখন সচেতন থাকার জরুরি আমি মনে করি। প্রস্তুতির মধ্যে আমাদের যেটা, যে আমাদের গতবারে যেরকম ছিল কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, অবশ্যই যেহেতু এখানে আইসিইউ সহ আছে, তবে আমাদের এখন প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স প্লাস সদর হাসপাতালেও কোভিডের জন্য আলাদা সেন্টার আছে, যেখানে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার মতো ওদের আছে। শনাক্ত হলে ওইখানে ভর্তি হয়ে ওইখানে চিকিৎসা নিবে, পরবর্তীতে যদি ভালো হয়ে যায় বাসায় চলে গেল, যদি বেশি খারাপ হয় তাহলে ওরা টার্সিয়ারিতে পাঠানো হবে, রেফার করার। আমাদের উচিত সবার যে মাস্ক পরিধান করা, সবাই সতর্ক থাকা এবং একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। আমরা সচেতন থাকলে আমাদের করোনা আমাদের থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। আমি দেখলাম চতুর্দিকে এটা ছড়িয়ে পড়েছে, বা ঢাকার বেশিরভাগ বা চট্টগ্রামও যাচ্ছি, আমাদের সিলেটে এখন বর্তমানে এটা করোনার 2 জন শনাক্ত হয়েছে। আসলে নতুন ভেরিয়েন্ট নিয়ে অনেক ইয়েও আছে, বিতর্ক আছে, যেটা বলা হয় যেটা সায়েন্স সেন্টারটা একটু অন্যরকম, যে জ্বর আসেন, বাট আমরা আমাদের টিপিক্যাল ইয়ে দিয়ে কথা বলবো, যে আমাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, এইগুলো থাকলে আমরা ওইগুলো টেস্ট করানোর জন্য আমরা ব্যবস্থা করবো আর কি। আমাদের এখানে টোটাল 2 জন পেশেন্ট আছেন আর কি ভর্তি। একজন আমাদের আইসিইউতে আছেন আর একজন কেবিনে আছে। উনি 3 দিন হয়েছে আর কি আজকে এখানে, আর কেবিনের এটা গতকালকে আসছে। আমাদের এখানে 16টা বেড আছে। কোভিড পেশেন্ট একটি, আর বাকিগুলা ফ্রি আছে আর কি। যদি পেশেন্ট কোভিড আসে তখন তাদের অ্যাডমিট করা হবে। এটা সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হসপিটাল। বিশেষ করে সিলেটে তো সবচেয়ে বড় যে বিমানবন্দর, যেটা আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম, তো ওইটা আমরা রেডি করে ফেলেছি অলরেডি। এখানে শিফটিং ডিউটিও চলছে, মানে যারা আসবে ওদেরকে স্ক্রিনিং করার ব্যবস্থা। তবে এখন আমরা বেশি করছি ওদেরকে উৎসাহিত করা, যেন এই কোভিডের জন্য যেটা মাস্ক পরা, মাস গ্যাদারিং থেকে দূরে থাকা, তারপরে বারবার হাত ধোয়া, এই ধরনের এইগুলাই বেশি করে প্রচার করতে চাচ্ছি আর কি, যেটা আপনাদেরও সহযোগিতা দরকার।